আমরা কিন্তু কম বেশি সকলেই মেসেঞ্জার ব্যবহার করে থাকি এবং মেসেঞ্জারে ছেলে অথবা মেয়ে সকলের সাথে কিন্তু চ্যাট করে থাকি কম বেশি। সো আমরা সেটা জানি না যে সে ছেলে কিনা মেয়ে। আমরা অনেক সময় একটা মেয়ের ছবি বা একটা মেয়ের নাম দেখে আমরা ভেবে নেই সেটা মেয়ে। তখন থেকে কিন্তু আমরা সেখানে চ্যাট করি। সো এক ভাই আমাকে কমেন্টস করেছে, "ভাই আমি কিভাবে বুঝবো, আমি মেসেঞ্জারে যখন চ্যাট করি তখন আমি কিভাবে বুঝবো যে সেটা মেয়ে নাকি ছেলে?" সো আজকের এই ছোট্ট একটি ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে সেটা ছেলে কিনা মেয়ে। সো আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ আদিকুর অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, তাহলে আপনারা কিভাবে বুঝবেন যে সেটা ছেলে নাকি মেয়ে? সো তার ভিতরে আমি আপনাদের কয়েকটি সেটিংস দেখিয়ে দেবো, যে সেটিংসটা আপনারা যারা মেসেঞ্জার ব্যবহার করেন তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেকটাই ইম্পর্টেন্ট। অবশ্যই আপনার এই সেটিংসগুলো রাখলে কিন্তু আপনার নেক্সটে আপনাদের মেসেঞ্জারে কেউ আর ক্ষতি করতে পারবে না। আপনার অনেকটাই উপকার আসবে। সো তাহলে আপনারা এই সেটিংসগুলো কিভাবে করবেন আর সেটা ছেলে নাকি মেয়ে সেটা কিভাবে জানবেন করবেন সেটাই দেখিয়ে দেবো আজকের এই মোবাইল স্ক্রিনে। বাট মোবাইল স্ক্রিনে দেখার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য। আর অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো অনেক কথা বলে সরাসরি চলে যাবো আবার মোবাইল স্ক্রিনে। সো আপনারা সকলে আমার মোবাইল স্ক্রিনটাই লক্ষ্য করুন। ওকে, সো আসলে আপনার স্ক্রিনে আসার পর আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে মেসেঞ্জারে আপনি কার সাথে চ্যাট করতেছেন, একটা ছেলের সাথে চ্যাট করতেছেন, একটা মেয়ের সাথে চ্যাট করতেছেন। ওকে, সো আজকের ভিডিও থেকে কিন্তু আপনারা সম্পূর্ণ জানতে পারবেন। আমি আপনাদের ভিডিও শেষে দেখিয়ে দেবো যে একটা ছেলের সাথে চ্যাট করতেছেন, একটা মেয়ের সাথে চ্যাট করতেছেন। তো তার আগে আমি আপনাদের মেসেঞ্জারে কয়েকটি ইম্পর্টেন্ট সেটিংস দেখিয়ে দেবো, যে সেটিংসগুলো আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা মেসেঞ্জার প্রতিনিয়ত ব্যবহার করে থাকেন। ওকে, সো ওতে ফার্স্টের যে সেটিংসটা দেখিয়ে দেবো, সেটা দেখার জন্য আপনারা দেখুন পিপল আছে, সেই পিপলে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে কে অনলাইনে আছে। ওকে, সো যখন আপনারা দেখেন যে গ্রিন আইকন আছে, যখন দেখেন সে অনলাইন আছে তখন কিন্তু তার সাথে আপনার চ্যাট করতে চান অথবা তার সাথে কথা বলতে চান। ওকে, সো আপনি যেরকম ভাবে তাদেরকে মানে অনলাইন দেখতেছেন আপনি কিন্তু সে অনলাইন দেখতেছে। ওকে, সো আপনি যদি চান যে আপনাকে অনলাইন দেখুক না বা আপনাকে কোনো অ্যাক্টিভিটি দেখুক না, আপনি কিন্তু সেটা করে নিতে পারবেন। সো আপনি সারাদিন যদি মোবাইলে অনলাইন থাকেন তাও কিন্তু আপনাকে সে মানে অ্যাক্টিভ বা অনলাইনে দেখতে পারবে না। ওকে, সো তাহলে সেটা কীভাবে করবেন? সেটা হয় কি, আপনি যখন মোবাইলে নেটটা চালু করে অন্য কোনো কাজ করেন মোবাইলে, তখন কিন্তু আপনাকে মানে অ্যাক্টিভিটি দেখায় বা অনলাইন দেখায়, তখন কিন্তু অনেকে আপনাকে ফোন দিয়ে ডিস্টার্ব করে। সো এখন থেকে কিন্তু আপনি এটা অফ করে রাখেন, তাহলে কিন্তু নেক্সটে কিন্তু আপনাকে কেউ দেখতে পারবে না সে আপনি অ্যাক্টিভিটি আছেন কিনা। আপনি যদি সারাদিন অ্যাক্টিভিটি থাকেন মোবাইলে তাহলে কিন্তু আপনাকে কেউ দেখতে পারবে না যে আপনি অ্যাক্টিভিটি আছেন বা অনলাইন আছেন কিনা। সো সেটা অফ করবেন কিনা, অফ করার জন্য আপনারা দেখুন উপরে যে সেটিংস অপশনটা আছে, উপরে থ্রি ডট মেনু, সেখানে আপনারা ক্লিক করবেন। ওকে, সেখানে ক্লিক করার পর আপনারা কী করবেন, আপনারা দেখুন উপরে যে সেটিংস আছে, সেটিংস আইকন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে একটু নিচে দিকে স্ক্রল এখন নিচে দেখাবেন, আসার পর এখান থেকে দেখতে পাবেন অ্যাক্টিভিটি স্ট্যাটাস, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা যেহেতু আমার মানে অন আছে বেঁধে আমার কিন্তু সকলে আমাকে দেখতে পারবে। মেসেঞ্জার যখন পোস্ট করবো তখন কিন্তু আমাকে দেখতে পাচ্ছে আমি অ্যাক্টিভেট আছে। ওকে, সো আপনারা এখান থেকে অফ করবেন। অফ করার পর আপনার আমাদের সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসছে। আপনাদের কিন্তু এরকম অপশন আসতেও পারে নাও পারে। সো আমারটা যেহেতু আপডেট হয়েছে এই কারণে আমারটা এরকমভাবে এসেছে। সো আপনারা অনেকেই কিন্তু জানেন না যে এটার অপশনটা কী। সো আপনারা যদি ফার্স্ট এডটা মানে ফার্স্ট এডটা যদি করে রাখেন, করে তো আপনার রিক্লি প্রসেস সেখানে করে দেন, তাহলে কিন্তু আপনি যখন নাকি মেসেঞ্জার থেকে অফলাইন হয়ে যাবেন তখন কিন্তু আপনার 10 থেকে 15 মিনিট পর করে তারপর এটা অফলাইন দেখাবে। আর আপনি যদি এখান থেকে 8 আওয়ার্স করে রাখেন তাহলে কিন্তু আপনি যখন মেসেঞ্জার থেকে বের অফলাইনে যাবেন 1 ঘন্টা পর থেকে কিন্তু আপনাকে মানে অফলাইন দেখাবে। ওকে, সো আমি যেহেতু সেটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে আমাকে যেন কেউ মানে অ্যাক্টিভেট না দেখা। ওকে, সো আমাকে যেন কেউ দেখতে পারে না যে আমি অনলাইনে আছি। সো সেটা করার জন্য আপনার কি করবেন, অতি ফার্স্টে যেটা আছে সেটা করে রাখবেন। করার পর আপনার নিচে পোস্ট আছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর এটা কিন্তু আমার অলরেডি কিন্তু এখান থেকে অফ হয়ে গেছে। সো আমি এখন যদি মোবাইলে দিনটা বইলে যদি অনলাইন থাকি কেউ কিন্তু আমাকে দেখতে পারবে না যে আমি মানে মোবাইলে অনলাইনে আছি। ওকে, সো যদি এখন আমি ব্যাগতে বেরিয়ে আসবো, আমি যদি আবার নতুন করে মেসেঞ্জার পোস্ট করার যদি আমি পিপলে ক্লিক করি দেখার জন্য যে কে অনলাইনে আছে বা কি অনলাইনে নাই। ওকে, সো যতক্ষণ পর্যন্ত আপনারা টার্ন অন না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে কেউ দেখতে পারবে না যে আপনি অনলাইনে আছেন কিনা। আপনি কিন্তু কেউ দেখতে পারবেন না যে আপনি অনলাইনে আছেন কিনা। যদি আপনি চান যে আপনি চান যে মেসেঞ্জারে আবার অ্যাক্টিভ থাকতে, তখন কিন্তু আপনি টার্ন অন আছে সেখানে ক্লিক করলে কিন্তু আপনি মানে মোবাইলে অ্যাক্টিভ থাকতে পারবেন। দ্বিতীয় যে সেটিংসটি করবেন, সেটিংসটি করার জন্য মেসেঞ্জার প্রবেশ করার পর আপনারা দেখুন উপরে
উপরে দেখুন থ্রি ডট মেনু আছে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আপনার দেখুন সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আপনার নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে যাবেন। আসার পর আপনার এখান থেকে খুঁজে বের করবেন দেখুন প্রাইভেসি সেফটি, সেখানে ক্লিক করবেন। আপনাদের ওখানে শুধু প্রাইভেসি থাকতে পারে। ওকে, সো তারপর আপনার যে কাজটি করবেন, আপনারা দেখুন এখানে ইনক্রিপ্টেড সেটস, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আপনারা দেখুন এখানে সিকিউরিটি অ্যালার্ট। সো আপনারা কিন্তু প্রাইভেসি ক্লিক করার পরে কিন্তু আপনারা যে সিকিউরিটি অ্যালার্ট আছে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। ওকে, সো আপনারা যে সিকিউরিটি অ্যালার্টে ক্লিক করবেন, ক্লিক করার পর এটাকে আপনারা অন করে দেবেন। সো এটা অন করলে কী হবে, এটা যখন কেউ মেসেঞ্জার ক্ষতি করতে চাবে বা আপনার মেসেঞ্জার কেউ হ্যাক করতে চাবে, তখন কিন্তু আপনার এখানে একটা সিকিউরিটি অ্যালার্ট চলে আসবে। ওকে, তখন কিন্তু সেই অ্যালার্টটা দেখে কিন্তু আপনি একটা কাজ করতে পারবেন, আপনি কিন্তু সেই ফেসবুকের পাসওয়ার্ডটা কিন্তু আপনার চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, সো আপনার তৃতীয় যে সেটিংসটি দেখাবো, আপনার অনেক সময় আছে মেসেঞ্জারে অনেকগুলো আইডি থাকে, তখন যদি আপনার মেসেঞ্জারে কোনো কানেক্ট করতে চান, তখন কিন্তু মেসেঞ্জার কানেক্ট করতে গেলে কিন্তু আপনার অনেকটাই সমস্যায় পড়তে হয়। সো এখন থেকে কিন্তু আর সমস্যায় পড়তে হবে না, আপনি কিন্তু খুব সহজে কিন্তু মেসেঞ্জারে সুন্দর মতো কানেক্ট করে নিতে পারেন। সো আপনি যদি মেসেঞ্জারে আসেন, আসার পর আপনারা দেখুন উপরে দেখুন থ্রি ডট মেনু, সেখানে যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করার পর আপনারা এখান থেকে সেটিংস আছে, সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আপনার নিচের দিকে আসবেন। আসার পর আপনারা এখান থেকে আছে দেখুন ম্যানেজ অ্যাকাউন্ট। সো আপনার এখানে সুইচ অ্যাকাউন্ট থাকতে পারে। সো আমার যেহেতু এখন ম্যানেজ অ্যাকাউন্ট আছে, সেখানে ক্লিক করবো। ক্লিক করার পর আপনারা যে কাজটি করবেন, আপনারা এখান থেকে আপনার যতগুলো মেসেঞ্জার অ্যাকাউন্ট আছে সবগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। ওকে, সো আপনার সবসময় কিন্তু মেসেঞ্জার পোস্ট করার পর কিন্তু আপনাদের পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করতে কিন্তু অনেকটা অসুবিধা হয়ে যায়। ওকে, সো আপনারা কী করবেন, এখান থেকে যে এটার ভিতরে আপনারা কানেক্ট করতে চাচ্ছেন অবশ্যই সেটা আপনি ক্লিক করবেন। আমি যেহেতু এখান থেকে আমি ক্লিক করার পর আমি দেখুন আমার কিন্তু অলরেডি কিন্তু সেই মেসেঞ্জারে কিন্তু আমার অলরেডি নিয়ে আসবে। ওকে, সো আপনি যদি চান আবার সেই আগের মেসেঞ্জারে ফিরে যাবেন, সেটাও পারবেন। সেটা করার আপনার থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। আবার আপনার যদি এখান থেকে তীর আইকন আছে, সেখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর কিন্তু আপনি আরেকটাই চলে যেতে হবে না, অন্য অ্যাকাউন্টে চলে যাবে না। আমি আগের অ্যাকাউন্টে চলে যাবো। দেখুন আমি আবার কানেক্টিভিটি ক্লিক করলাম। ক্লিক করার পর আমার কিন্তু আগের অ্যাকাউন্টে কিন্তু নিয়ে আসলো। দেখুন আমার কিন্তু আগের অ্যাকাউন্টে নিয়ে আসলো। সো আমি আপনাদের বলে দেবো যে মেসেঞ্জার আপনি কার সাথে চ্যাট করছেন। সো আমি আপনাদের আগেই বলি, মেসেঞ্জার ওরকম কোনো সেটিংস নাই যে আপনি জানতে পারবেন যে একটা ছেলের সাথে চ্যাট করতেছেন না একটা মেয়ের সাথে চ্যাট করতেছেন। ওকে, সো আমি আপনাদের একটা কথা বলতে পারি, আপনি যার সাথে আপনি চ্যাট করেন অবশ্যই আপনি তার সাথে কিন্তু আপনি কথা বলতে পারেন, বা আপনি ভিডিও কলে কথা বলতে পারেন বা অডিও কলে কথা বলতে পারেন। ওকে, সো আমি আপনি সাজেস্ট করবো যে আপনি তার সাথে ভিডিও কলে কথা বলুন। অনেক দেখা যায় যে মেসেঞ্জারে অনেকেই আপনাকে একই রকমের ছবি আপনাকে পোস্ট করতেছে বা আপনি সেন্ড করতেছে আপনাকে, ওকে দিতেছে। ওকে, সো আপনি তখন ভেবে নেন যে সে একটা মেয়ে। সো এরকম ছবি কিন্তু আপনার গুগলে অনেক পেয়ে যাবেন, হাজার হাজার কিন্তু একই মেয়ের ছবি কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো আপনারা একটা জিনিস করতে পারেন, আপনি তার সাথে কিন্তু মানে ভিডিও কলে কথা বলে কিন্তু আপনারা জানতে পারেন সে একটা মেয়ে নাকি ছেলে। ওকে, অনেক সময় হয় যে আপনি যখন বলেন যে আপনি একটা ভয়েস দেন যে আপনি একটা ছেলে নাকি মেয়ে, সো এরকম ভয়েস কিন্তু অনেক কিনে পাওয়া যায়, মানে অনেক কিনতে পাওয়া যায়। ওকে, সো আপনি একটি কথা বলতে পারেন, আপনি যার সাথে চ্যাট করতেছেন অবশ্যই তার সাথে ভিডিও কলে কথা বলে আপনারা জেনে নিতে পারেন যে একটা ছেলে নাকি। আজকে ভিডিও আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে। আর আপনার কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন। তো আর আপনারা কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আল্লাহ হাফেজ।